Hey, welcome to my channel again. And আমরা জানি যে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর র্যাপিড রিডার বলে একটা বই আছে and there are many plays. So As You Like It is one of them. So today I'm starting with this play As You Like It written by William Shakespeare. So don't waste the time and let's go. So As You Like It is a comedy play and it is written by William Shakespeare. Okay. So most probably written in 1599 and the first publication is 1623 in the first folio. Okay, so now I am going for the characters. So there are many characters, like first one is the old duke, next one Frederick, third one is Rosalind, next is Celia, and then the Orlando, Oliver, Adam, the servant or the shepherd, Charles, Ganymede, Elenia, the hermit, and the messenger. So basically হিসাব মতো হলো গিয়ে 13খানা ক্যারেক্টার, কিন্তু এর মধ্যেও দুটো ক্যারেক্টার আছে যারা হচ্ছে অন্য দুটো ক্যারেক্টারেরই মানে ছদ্মনাম, ঠিক আছে। সো আমরা যদি টোটাল ক্যারেক্টার দেখি তাহলে টোটাল ক্যারেক্টার 13-এর কমই হবে, তখন 11টা ক্যারেক্টার হয়ে যাবে। বাট যেহেতু নাম হিসেবে আলাদা আলাদা আছে তাই জন্য আমরা টোটাল 13টা ক্যারেক্টার্সই কাউন্ট করব। সো আই অ্যাম নট গোয়িং থ্রু দ্য হোল স্টোরি লাইন বাই লাইন, কারণ অনেক বড়। সো আই এম টেলিং ইউ দ্য সামারি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট. So the story begins when France was divided into dukedoms. In one of such provisions, the legal king was dethroned by his brother Frederick and was banished. So being banished, the old duke took shelter in the forest of Arden along with his faithful followers. So soon they became accustomed to the lazy life of the forest. The daughter of the old duke, Rosalind, and the daughter of the usurper Frederick, Celia, were two friends and they loved each other very much. তো দুই ভাই থাকে, ওল্ড ডিউক আর ফ্রেডরিক। তো এদের দুজনের মধ্যে ফ্রেডরিক হচ্ছে একটু বদমাশ বা খারাপ টাইপের থাকে। তো ওল্ড ডিউককে মানে দাদাকে সে রাজ্যচ্যুত করে দেয়, করে দিয়ে সে নিজে রাজা হয়ে বসে। আর ওল্ড ডিউকের মেয়ে থাকে রোজালিন্ড, আর ফ্রেডরিকের মেয়ে থাকে হচ্ছে সিলিয়া। কিন্তু রোজালিন্ডকে বের করে না রাজ্য থেকে। তো রোজালিন্ড আর সিলিয়ার মধ্যে আবার এদিকে খুব মানে ভালোবাসা, খুব বন্ধুত্ব দুই বোনের মধ্যে। So though the old duke left the palace, Rosalind was allowed to live there as a companion of Celia. যেহেতু মেয়ের সাথে খুব ভালো বন্ডিং, তাই জন্য রোজালিন্ডকে রেখে দেয়, কিন্তু ওর বাবাকে তাড়িয়ে দেয়। তো one day there was a wrestling match in the palace in which an inexperienced young man would fight with a practiced wrestler. Duke Frederick told Rosalind and Celia to stop the young wrestler ফ্রম দ্য ট্র্যাজেডি। মানে তখন ওদের প্যালেসে হচ্ছে রেসলিংয়ের খুব হতো তখনকার দিনে, জানো, দুজনের মধ্যে মানে প্রচণ্ড একটা মারপিট লড়াই লাগিয়ে দিয়ে যে জিতবে যে হারবে এটা নিয়ে খুব একটা বিশাল ব্যাপার ছিল। তো ওখানে একটা ছেলে এসেছিলো যার খুব অল্প বয়স, সে একজন একদম পারফেক্ট রেসলারের সাথে রেসলিং করছিল। তো তাই জন্য ফ্রেডরিক রোজালিন আর সিলিয়াকে বলেছিল যে ওকে গিয়ে থামাও, নাহলে কিন্তু ও মারা যাবে। তো ওরা গিয়ে বলেও ছিল যে চুপ করার মানে থেমে যাওয়ার জন্য, না লড়াই করার জন্য। বাট অরল্যান্ডো দ্য ইয়াং রেসলার ওয়াজ টু ডিটারমাইন্ড টু ফাইট অ্যান্ড হি অলসো সেড দ্যাট ইফ হি উড ডাই দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ট ফর হিম ইন দিস ওয়ার্ল্ড। তো সেই ইয়াং রেসলারটা যে ছিল সেটা হচ্ছে অরল্যান্ডো, যার পরবর্তীকালে রোজালিন্ডের সাথে ভালোবাসা হয়। তো সেখানে অরল্যান্ডো বলে যে আমি যদি মারাও যাই দ্যাটস নট আ প্রবলেম, বিকজ আমার এই ওয়ার্ল্ডে আমার জন্য যে কান্নাকাটি করবে এরকম কেউ নেই। এভরিবডি স্পেশালি রোজালিন্ড বিকাম মাচ কনসার্নড অ্যাবাউট অরল্যান্ডো। তো হঠাৎ করে রোজালিন্ডের কী হলো যে ওর খুব মানে ওর জন্য চিন্তা হতে থাকলো। সো ইনস্পাইট অফ বিং ইনএক্সপেরিয়েন্সড ওন দ্য ম্যাচ, কিন্তু ও জিতেও গেল, মানে সবাই যত ভয় পাচ্ছিল বাট ও জিতে গেল। Then they came to know that Orlando was the son of Sir Roland de Boys, a friend of the old Duke, and Frederick became dissatisfied with this information. সো ফ্রেডরিক মানে খুব রেগে গেছে যাকে বলে, মানে জানতে পেরেছে যে অরল্যান্ডো কার ছেলে না, অরল্যান্ডো হচ্ছে রোজালিন্ডের বাবা যাকে তাড়িয়ে দিয়েছে ফ্রেডরিক। তো
তো তার বন্ধুর ছেলে অরল্যান্ডো, ঠিক আছে। সো রোজাল্যান্ড গেভ হার আ গোল্ড চেন অ্যাজ আ প্রাইজ। তো রোজাল্যান্ড ওকে একটা প্রাইজ দিয়েছিল, একটা সোনার চেন। ওয়ান ডে ফেডরিক সাডেনলি বিকেম অ্যাংরি উইথ রোজাল্যান্ড অ্যান্ড অর্ডার হার টু লিভ দ্য প্যালেস অ্যাট ওয়ান্স। Celia, being unsuccessful in changing her father's mind, decided to accompany Rosalind on her journey to the forest of Arden. So they disguised themselves as country boy Ganymede and country girl Alinia went on. After crossing a long way, both of them became very tired. They met the servant of a shepherd who had decided to sell his house. So they bought the house and started living there. সো বেসিক্যালি যেটা হয়েছিল যে একদিনকে হঠাৎ করেই ফেডরিকের রোজালিন্ডের ওপর কিছু কারণবশত রাগ হয়ে গেছিলো, আর রোজালিন্ডকে বলেছিল তুমি আর প্যালেসে থাকতে পারবে না, তুমি প্যালেস থেকে বেরিয়ে যাও। তো যেটা হয়েছিল যে সিলিয়া অনেকভাবে ট্রাই করেছিল তার বাবার মাইন্ড চেঞ্জ করার জন্য, বাট কোনোভাবেই চেঞ্জ করতে পারেনি। সো দ্যাটস ওয়াই সে মানে যেহেতু রোজালিন্ডের সাথে ওর খুব একটা ভালো সম্পর্ক, তাই ও রোজালিন্ডের সাথে বেরিয়ে যায়। তো বেরিয়ে জঙ্গলে চলে যায়, আর জঙ্গলে গিয়ে দেখা যায় যে সেখানে কেউ একজন নিজেদের বাড়িটা বিক্রি করবে, কোনো এক শেপার্ড। তো ওরা গিয়ে সেই বাড়িটা কিনে নিয়ে ওখানে থাকতে শুরু করে, বাট ছদ্মবেশে। রোজালিন্ড একটা ছেলে হিসেবে, মানে ছেলের ছদ্মবেশে থাকতে শুরু করে, সিলিয়া একটা মেয়ে হিসেবেই থাকতে শুরু করে, বাট নামটাকে চেঞ্জ করে দেয়। So on the other hand, when Orlando returned to his house after the wrestling match, he came to know about a conspiracy plotted by his own elder brother to kill him. He left his house accompanied by a servant, Adam, and headed towards the forest of Arden. আচ্ছা, সেম জঙ্গল কিন্তু, ঠিক আছে। একটা জিনিস দেখবি উইলিয়াম শেক্সপিয়ারের যত গল্প মানে এরকম কমেডি টাইপের আছে, মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে সব জঙ্গলে গিয়ে হচ্ছে, মানে জঙ্গলে একটাই জঙ্গল, সেটাই হচ্ছে প্লট। তো সেখানেই সবাই মিলে যাচ্ছে। ইভেন ওল্ড ডিউকও জঙ্গলেই চলে গেছে, রোজালিন্ডরাও ওখানে গেছে, ইভেন অরল্যান্ডো যে বাড়ি ছাড়লো সেও হচ্ছে জঙ্গলেই গেছে, সেম জঙ্গল। কি কেন? কারণ হচ্ছে অরল্যান্ডো জানতে পারে তার যে দাদা, মানে অরল্যান্ডো হচ্ছে ছোটো ছেলে, তার যে দাদা অলিভার, সে তার বিরুদ্ধে প্ল্যানিং করছে, তো সেই কাকে মেরে ফেলার আর কি। তো তাই জন্য সে আগে থেকেই ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তো ওখান থেকে বেরিয়ে যায়, ওর একটা সার্ভেন্ট ছিল, তার সাথে বেরিয়ে যায়। So being very much tired and hungry, Adam could not go for any further and was led by Orlando under the shelter of a tree. In search of food, Orlando met the old duke who took Orlando and Adam under his care. আচ্ছা, এই অরল্যান্ডো আর অ্যাডাম টায়ার্ড হয়ে গিয়ে কার কাছে গিয়ে শেল্টার নিল না? ওল্ড ডিউকের কাছে। ওল্ড ডিউক হচ্ছে রোজালিন্ডের বাবা, ঠিক আছে। নেক্সট দেখো, সাম ডেজ আফটার রোজালিন্ড ডিসকভার্ড উইথ সারপ্রাইজ দ্যাট হার name was carved on the bark of a tree, and after some time she met Orlando. But Orlando could not recognize her as she was in her disguise. Orlando started coming to their house, and Ganymede came to know that from him that where the old duke was residing. এবার কি হলো না, এদের মধ্যে দেখা সাক্ষাৎ হলো, মানে অরল্যান্ডোর সাথে রোজালিন্ডের দেখা হলো, বাট অরল্যান্ডো চিনতে পারলো না যে ওরা কারা, যেহেতু ছদ্মবেশে ছিল। কিন্তু এইভাবে যে একটা ছদ্মবেশে একটা বন্ধুত্ব করে তোলা, কারণ রোজালিন্ড ছেলের ছদ্মবেশ, তো ইজিলি কোনো ছেলের সাথে মিশতে পারবে। তো ওর অরল্যান্ডোর সাথে একটা ফ্রেন্ডশিপ করলো, আর ফ্রেন্ডশিপ করে জানতে পেরে গেল যে কোথায় অ্যাকচুয়ালি ওল্ড ডিউক থাকে, বিকজ ওল্ড ডিউক ইজ হার ফাদার। সো জেনিমেড ভিজিটেড হার ফাদার বাট ডিড নট ডিসক্লোজ হার আইডেন্টিটি। ও গেল, বাবার সাথে দেখা করলো, বাট বললো না যে ও কে হয়। ওয়ান ডে অরল্যান্ডো ফাউন্ড হিজ ব্রাদার ইন ডেঞ্জার অ্যান্ড রেস্কিউড হিম ফার্স্ট ফ্রম আ স্নেক অ্যান্ড দেন ফ্রম আ লায়নেস। তো একদিনকে কী হলো না, একদিনকে অরল্যান্ডো যেহেতু অবভিয়াসলি জঙ্গলে থাকে, তো ওখানে অলিভার এসেছিলো, তো অলিভারকে ও বাঁচিয়েছিল, মানে ওর দাদা ওকে মারতে চেয়েছিল, কিন্তু সেখানে ও বাঁচালো দাদাকে। So the two brothers reconciled, but Orlando was attacked by the lioness and one of his hands was injured. So দাদাকে বাঁচাতে গিয়ে কী হলো না, নিজে কষ্ট পেল যেটাকে বলে, বাট দাদার একটা মিনিমাম বোধ এলো যে ভাইকে মারতে চেয়েছিলাম, বাট ভাই আমাকে ভালোবাসে। Orlando's brother Oliver came to deliver the news to Ganymede, who after listening to the news fainted. So Oliver and Alinia met each other and immediately fell in love. He confessed his guilt and misdeeds to Alinia and repented. And Orlando came to know that Oliver had decided to marry Alinia and he wished to marry his ladylove Rosalind. Hearing this, Ganymede told Orlando to put on
his best clothes the next day, and if he desires to marry Rosalind, truly she will appear before him. The next day, the two brothers and two sisters went to the place where the old duke resided, and after disclosing their real identity, they took blessings from the old duke, and the two marriages took place on the same day. So it was a happy moment for the people living in the forest of Arden, but the moment became happier when news came that Frederick had changed a lot by the influence of a hermit and decided to spend his life in a religious house after delivering the kingdom to the legal king. So now the duke got the opportunity to reward them who accompanied him in his bad days, and two brothers with their wives started living happily ever after. So basically কি হলো না, অলিভারের সাথে যখন সিলিয়ার দেখা হলো, ইমিডিয়েটলি দে ফেল ইন লাভ, মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট যাকে বলে। তো যখন এটা হলো তখন অরল্যান্ডো বলল যে আমারও একজনকে ভালো লাগে, সেটা হচ্ছে রোজালিন্ড, কিন্তু আমি কি করে তার কাছে যাব আর আমার ভালোবাসার কথা বলবো। তো তখন যেহেতু রোজালিন্ড ছদ্মবেশে ছিল, তাই জন্য ও বন্ধু হিসেবে ওকে বললো যে তুমি একটা কাজ করো, তুমি সেজে গুজে পরের দিন রেডি হয়ে আসো, যদি রোজালিন্ড তোমায় সত্যিই ভালোবাসে দেখবে ঠিক তোমার সামনে এসে গেছে। বেসিক্যালি ওই যে রোজালিন্ড, সেটা তো আর অরল্যান্ডো বুঝতে পারছে না। তো তারপরে পরের দিন দুটো ছেলে, মানে অলিভার অরল্যান্ডো, ওরা দুই ভাই এলো এবং এরাও দুই সিস্টার্স এলো, এসে দুজনের সমস্ত কিছু ডিসক্লোজ করলো যে আমরা ছদ্মবেশে থাকতাম, সমস্ত কিছু হলো। দেন ওল্ড ডিউকের আশীর্বাদে ওখানে জঙ্গলেই ওদের বিয়ে হয়ে গেল। আর এটাও জানা গেল যে ফ্রেডরিক, যে ওল্ড ডিউককে রাজ্য থেকে সরিয়ে দিয়েছিল, সে অনেক চেঞ্জড হয়ে গেছে, আর সে এখন তার লাইফ একটা নর্মাল মানুষ হিসেবে জঙ্গলেই কাটাতে চায়, আর সমস্ত সম্পত্তি সে তার দাদাকে দিয়ে দিল। সো বেসিক্যালি অ্যাজ ইউ লাইক ইট যে প্লেটা, এটা আরেকটা প্লের সাথে হচ্ছে খুব মিল আছে, যেটা হচ্ছে শেক্সপিয়ারেরই লেখা। তো যারা পড়েছো আর যারা পড়োনি, হয়তো মোস্ট অফ দ্য জানো না, তারা একটুখানি সার্চ করে দেখতে পারো গুগলে যে 12th নাইট বলে একটা লেখা আছে, মানে একটা প্লে আছে শেক্সপিয়ারের। তো ওটার স্টোরি আলাদা, বাট কাইন্ড অফ আ প্লট, যে এই যে ছদ্মবেশে থাকা, বন্ধু হয়ে পাশে থাকা, আর তারপর জানতে পারা যে অ্যাকচুয়ালি কে কাকে ভালোবাসে বা কীভাবে ভালোবাসা পারে, মানে কাইন্ড অফ আ সেম। ওটা আরেকটু অন্যভাবে ঘুরিয়ে থাকে, বাট অনেকটা সেম। মানে এই ছদ্মবেশ ম্যাটারটা খুব আছে, যে একটা মেয়ে যে একটা ছেলের ছদ্মবেশে রয়েছে আর সেটাকেও ধরতে পর্যন্ত পারছে না। ঠিক আছে। সো উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি এরকমই হয়, খুব সুন্দর হয়, দারুণ হয়। আর এটা যদি সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল বলি, তাহলে যেটা ম্যাটারটা হচ্ছে গিয়ে এখানে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট মানে কি, মানে তুমি যেমন পছন্দ করো, মানে দ্য টাইটেল অফ অ্যাজ ইউ লাইক ইট রেফার্স টু দ্য কেয়ার ফ্রি লাইফ ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। ঠিক আছে, মানে যেমন তোমার ইচ্ছা, and presents it as a place where each one lives happily and does whatever they desire. This is far from the material world of court and palace, where greed and corruption lead a brother to dethrone his elder brother. The atmosphere of the forest is a place where everyone seeks their own different kind of satisfaction. এই জন্যই কিন্তু আমি ফার্স্টেই বললাম স্টার্টিংয়ে যে ফরেস্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি প্লেতে। সো লাভ ইজ লাইফস গ্রেটেস্ট জয় অ্যান্ড গ্রেটেস্ট হিলার হিয়ার। সো রোম্যান্টিক, ব্রাদারলি, তারপরে একটা যে হিউম্যানিজম, তো সব কিছুর মানে এই সমস্ত কিছুর যে ভালোবাসাটা, এটা একটা ইম্পর্ট্যান্ট রোল হিসেবে কিন্তু আমরা এই প্লেটার মধ্যে দেখতে পাচ্ছি। শেক্সপিয়ার হ্যাজ ট্রাইড টু প্লিজ দ্য অডিয়েন্স অফ অল কাইন্ডস থ্রু বিল্ডিং আপ দ্য প্লট অ্যান্ড রানিং দ্য প্লট স্ট্রাকচার স্মুথলি, and by the change of heart of the two villains like Oliver and Frederick. Okay, so and the play ending with the ringing of two marriage bells, যে দুটো বিয়ে হচ্ছে। Shakespeare seems to be saying in a light-hearted spirit to his audience that here is something to your own taste.
সো এখানে এই কথাটা বলার মানে কি? কথাটা বলার মানে এটাই যে শেক্সপিয়ার বলতে চেয়েছেন যে আপনারা তো এটাই দেখতে চেয়েছিলেন, এটাই পছন্দ করতে চেয়েছিলেন। তো সাইলেন্টলি উনি এইগুলোর মধ্যে দিয়ে এটাই বলতো, মানে আমরা সবসময় একটা হ্যাপি এন্ডিং দেখতে চাই। দেখবে আমরা যতই ট্র্যাজেডি সিনেমা দেখি না কেন, কিন্তু আমরা অলওয়েজ চাই যে যদি এরকম হতো, যদি ওরকম হতো তাহলে ভালো হতো, তাহলে কষ্ট পেতে হতো না। সো ওরকম আর কি, ঠিক আছে? ইনডিড দ্য টাইটেল promises entertainment and delight to the audiences which they must like. Therefore, the title As You Like It is absolutely justified. So, at last, share the video with your friends who need this. So, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।